আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে কালকে 10 তারিখ, একদিনের মধ্যে কিভাবে A+ পাইবে ওইটা নিয়ে একটু কথা বলবো। কিভাবে তোমরা একদিনে আজকে রাত্রে পড়াশোনা করে কালকে A+ অর্জন করবা ওইটা নিয়ে কথা বলবো। শর্ট একটা সাজেশন দিব, তার সাথে হচ্ছে যে কীভাবে লিখবে MCQ, কীভাবে লিখবে CQ, কীভাবে লিখবে ওই বিষয়গুলো নিয়েও আমি কথা বলবো। ফার্স্ট হচ্ছে যে ক বিভাগে তোমার হচ্ছে যে গদ্য 60টা থেকে 2টা প্রশ্নের উত্তর করবে তোমরা, 60টা প্রশ্ন, এবং আরেকটা প্রশ্ন হচ্ছে টোটাল সবগুলো থেকে কীভাবে দিবে ওইটা নিয়েও কথা বলবো। গদ্য হচ্ছে তো 60টা থেকে 2টা, কী কী পড়বা সবচেয়ে বেশি এবং কোন কোন সাইটগুলো পড়বা, শুভা পড়বা, বই পড়া, পল্লী সাহিত্য, মাটির বেফু, মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, 71-এর দিনগুলো, সাহিত্যের রূপ ও রীতি, উপেক্ষিত শক্তির উদ্ভাবন, শিক্ষা ও মনুষ্যত্ব। এরপর পড়বো হচ্ছে যে তোমার খ বিভাগে পদ্য 3টা থেকে 2টা প্রশ্নের উত্তর করবা, বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, জীবন সঙ্গীত, তারপর হচ্ছে মানুষ, সেই দিন এই মাঠ, পল্লী জননী, আমার পরিচয়, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, রানার। এরপরে হচ্ছে যে যেটা পড়বা তোমরা হচ্ছে যায় ঘ বিভাগ উপন্যাস, উপন্যাসের মধ্যে হচ্ছে 2টা থেকে একটা প্রশ্নের উত্তর দিবে, এটা হচ্ছে কাকতারুয়া। আর গ বিভাগ হচ্ছে দা নাটক, 2টা থেকে একটা প্রশ্ন উত্তর দিবে, বহিফির। এ হলো টোটাল শর্ট সাজেশান। এখন এখান থেকে আসলে গল্পগুলো সবগুলো পড়াতে সম্ভব না, এখন কী পড়ে তোমরা এটা আয়ত্ত করবে ওইটা নিয়ে কথা বলবো, এবং কীভাবে তোমরা A+ পাইবে ওইটা নিয়ে আমি কথা বলতেছি। প্রত্যেকটা যে গল্পগুলো আমি দিছি এই গল্পগুলোর হচ্ছে যায় লেখক পরিস্থিতি, পরিস্থিতি, ফাটের উদ্দেশ্যে, এবং টোটাল গল্পটা নিয়ে একটু ধারণা রাখবা, তাহলে হচ্ছে যে তোমার এখানে ভালো নাম্বার দিতে পারবা, CQ-গুলোর উত্তর করতে পারবা এবং MCQ-গুলো প্রত্যেকটার উত্তর করতে পারবা। এর মধ্যে হচ্ছে যায় কীভাবে লিখলে ভালো নাম্বার পাবে। MCQর জন্য হচ্ছে যায় 30 মার্ক, আর হচ্ছে যে CQর জন্য হচ্ছে 70 মার্ক, টোটাল হচ্ছে 100 মার্ক, ওটা তোমরা জানো সবাই। এবং কীভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে এবং কীভাবে লিখবো ওটা নিয়ে একটু কথা বলতেছি। দেখো একটু লেখা আছে, মার্জিনটা অবশ্যই করতে হবে, মার্জিন বাধ্যতামূলক। তারপরে যে কালো বা নীল কালি দিয়ে লিখতে পারবে, এছাড়া অন্য কোনো কলম দিয়ে লিখতে পারবে না। কাটাকাটি বর্জন, অবশ্যই কাটাকাটিটা বর্জন করবে। ধরো এখানে লেখা আছে সেই দিন এই মাঠ, এটা যদি ভুল হয়ে থাকে তাহলে একটা দাগে কাটবা, এর বেশি মানে কয়েকবার দাগ টানার কোনো দরকার নেই। সময়ের দিকে অবশ্যই খেয়াল রাখবা, 20 থেকে 21 মিনিটের বেশি ব্যয় করবে না একটা CQর জন্য। কীভাবে লিখবে এই বিষয়টা নিয়ে আসলে একটু আগে কথা বলছি। এটা হচ্ছে যায় প্রত্যেকটা গদ্য বলো, পদ্য বলো, নাটক বলো, উপন্যাস বলো, তোমরা যদি লেখক পরিস্থিতি, পাঠ পরিস্থিতি ভালো করে যদি পড়ে নাও এবং গল্পটা নিয়ে যদি ধারণা থাকে, তোমরা হচ্ছে যায় ক আর খটা শুধু মুখস্থ করবা, গ আর গর জন্য হচ্ছে যে মুখস্থ করার দরকার নেই, ওইটা হচ্ছে যে তোমরা উদ্দীপক থেকে লিখবে। এতে এই ছিল আজকের কথা, যে একদিনে কীভাবে A+ পাইবে ওইটা নিয়ে আমি আসলে খুব শর্টের মধ্যে তোমাদেরকে বলে দিলাম। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে, ততক্ষণ যাতে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।